আমার ছেলের আজকে প্রাইভেট টিউশন, ওকে টিউশনে দিয়ে এবার আমি চলে এসেছি ঢাকুরিয়া। আগে যেখানে আমরা থাকতাম সেখানেই চলে এসেছি। তো আমি এখন যাব কসবায় রথের মেলাতে। কসবা থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয়, তো চলে এসেছি কসবা রথতলায়। এই কসবা রথের মেলায় ভেতরটা আপনাদেরকে দেখাবো, তারপরে আমাদের বাড়িতে গিয়ে সেখানের মেলাতেও যাব, সেখানে মেয়েকে নিয়ে যাব, তারপরে ছেলেকে নিয়েও যাব, এক এক করে যাব, কারণ পড়তে গেছে ছেলে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই কসবা রথতলার সামনেই কিন্তু আমাদের পৈতৃক বাড়ি। মনে পড়ে না এখানে রথের মেলায় কোনো বছর এসেছি কি না, তবে হ্যাঁ একটুখানি মনে পড়ছে। একদম ছোটোবেলায় মায়ের সঙ্গে এসেছিলাম, তারপরে আর এখানে আসতামই না। তো আজ কত বয়স হয়ে গেছে, আবার আসলাম এইখানে। এসেই প্রথমে আমি পাঁপড় ভাজা কিনছি। পাঁপড় ভাজা আমার খেতে খুব ভালো লাগে, তাই পাঁপড় ভাজা খাচ্ছি আমি। তো খেতে খেতে এই গেট দিয়ে মেলার ভেতরে ঢুকছি। রথের মেলায় পাঁপড় ভাজা খাবো না তা কখনো হয়? কত রকমের স্টল বসেছে ভেতরে। যাক, একটু ঘুরে ঘুরে দেখা যাক ভেতরটা। একা একা চলে এসেছি তো মেলার মধ্যে, তাই ভালো লাগছে না। মনে পড়ছে আমার মিসেস, আমার ছেলে মেয়ে, ওদের কথা। কিন্তু কি করব, পরিস্থিতি বদলালো আমাকে। ভেতরে এসে বিভিন্ন রকমের নাগরদোলা, টয় ট্রেন এইসব দেখে আমার ছেলের কথা মনে পড়ছে। ছেলে এইসব চড়তে খুব ভালোবাসে। আমি কিন্তু ভেতরে ঢুকেই খুব তাড়াতাড়ি করে একটা চক্কর মেরে সব কিছু দেখে নিলাম। এখনই আবার বাড়ির দিকে ছুটতে হবে। বাড়িতে এসেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির সামনে রথের মেলায়। তো ছেলে তো পড়তেই গেছে, আগেও বলেছি আপনাদেরকে। ছেলের পড়া হয়ে গেলে তারপরে মেয়েকে আবার বাড়িতে দিয়ে তখন আবার ছেলেকে নিয়ে আমি বেরোবো রথের মেলাতে। কী করবো, বাবা বলে কথা, আমার চোখে দুজনেই সমান। দুজনকে সঙ্গে নিয়ে বেরোলেই ভালো হতো, তাহলে ওরা দুজনে একসঙ্গে আনন্দটা উপভোগ করতে পারত। মেয়েকে নিয়ে চলে এসেছি মেলাতে। মাইকের আওয়াজ এবং গাড়ি ঘোড়ার আওয়াজে আমার কথাগুলো হয়তো অস্পষ্ট শোনা যাচ্ছে, তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। মেয়েকে নিয়ে মেলা দেখা হয়ে গেছে, ছেলেরও ছুটি হওয়ার সময় হয়ে এসছে। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে। এবার ছেলেকে নিয়ে বেরোবো মেলা দেখতে। রাতও হয়ে গেছে, এবার ছেলেকে নিয়ে যাচ্ছি মেলাতে। ছেলে তো ভীষণ খুশি, কিন্তু তবুও দিদির সঙ্গে থাকলে ওর একটু আনন্দ হতো। যাই হোক, কী আর করব। ছেলেকে নিয়ে চলে এসেছি মেলাতে। ছেলে তো ভীষণ খুশি।
ছেলে বলছিল দুজনে একসঙ্গে আসলে ভালো হতো, সেটা ওর দিদিও বলেছিল, কিন্তু কি করব, আগেও বলেছি। যাক, ছেলে তো এখানে এসেই বায়না ধরে বিভিন্ন রকমের, এইটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু ওর বায়নাগুলো আমি রাখিনি। অবশেষে আমি বললাম ঠিক আছে একটা পেন্সিল বক্স নাও। একটা পেন্সিল বক্সই নিয়েছে। অবশেষে ও একটা পেন্সিল বক্সই কিনলো। তারপরে আমার ইচ্ছা করছিল আমি একটু পাঁপড় ভাজা খাবো। ছেলেকেও বললাম চল পাঁপড় ভাজা খাবো দুজনে মিলে, কিন্তু পাঁপড় ভাজা খাওয়া হলো না। দোকানি বললো একটু পরে দেরি হবে। আমি আর সেই তর সইলাম না, চলে আসছি তাড়াতাড়ি করে। মেয়েকেও মেয়ের পছন্দ মতন চুড়ি আর নেল পালিশ কিনে দিয়েছি, সেইগুলো আর দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো তাহলে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।